কটেজ কোম্পানির নাম শুনেছেন? কটেজ কোম্পানি 1998 সালে কটেজ কোম্পানিতে 1,70,000 লোক কাজ করত। হ্যাঁ, আপনাকেই বলছি, কটেজ কোম্পানিতে 1,70,000 লোক কাজ করত। কিন্তু বর্তমানে কোম্পানিটা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। ব্যবসায়িক লোকসানের কারণে রাতারাতি কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। এভাবে আরও অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। প্রাসঙ্গিক বলা যায় এমটিএস ঘড়ি, কিংবা নোকিয়া মোবাইল, অ্যাম্বাসেডর গাড়ি, আরও অনেক কিছু। এই কটেজ কোম্পানির প্রোডাক্টসগুলো ছিল কটেক্স, ফিল্ম, ছবি তোলার, মুভি ক্যামেরা এবং আরও অন্যান্য যন্ত্রপাতি। প্রসঙ্গ, কেন এই কটেজ কোম্পানিটা বন্ধ? বিশ্লেষণে দেখা গেল এই কটেজ কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার একটি মাত্র কারণ হলো কোয়ালিটি। তারা যুগের সাথে তাল মিলিয়ে তাদের কোয়ালিটি ডেভেলপ করতে পারে না। তাই যুগের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে না, যুগ এভাবে তাদেরকে পিছনে ফেলে। তাই সময়ের সাথে চলুন, সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন। অ্যানালগ পদ্ধতি শেষ, এখন ডিজিটাল পদ্ধতি। আজকের পৃথিবীতে বসে আপনি ভাবতেও পারবেন না আগামী 30 বছরে পৃথিবীর কী অবস্থা হবে। চলুন সেই প্রসঙ্গে আরও কিছু কথা বলা যায়। একসময় কাগজের টাকা ছিল, সেই টাকা এখন প্লাস্টিকের টাকায় পরিণত হয়েছে। হ্যাঁ, কাগজের টাকা এখন প্লাস্টিকের টাকায় পরিণত হয়েছে। রাস্তার ধারে ধারে আমরা আজ থেকে 10 বছর আগেও দেখেছি অনেকগুলা এটিএম বুথ ছিল। মানুষ সেখান থেকে টাকা উঠাত। আস্তে আস্তে এটিএম বুথগুলোর কদর খুব কমে গেছে। এখন আর সচরাচর দরকার না হলে মানুষ এটিএম বুথে যায় না। নগদ, রকেট, বিকাশ, এগুলা রমরমার ব্যবসা। বিকাশের এক ছাপে টাকা এপার থেকে ওপার, এভাবে পরিবর্তন আসতেছে। এক সময় আমরা দেখেছি সেই মানুষ আদিমকাল থেকে দ্রব্যমূল্য বেচা কিনা করত। অর্থাৎ আপনি আমাকে একটা দ্রব্য দিলে বিনিময়ে আমি আরেকটা দ্রব্য আপনাকে দেব। কিন্তু সেগুলিও কালের সাথে সাথে বিবর্তন হয়ে গেছে। এইভাবে মানুষ বরাবর যুগের সাথে আপডেট হয়ে যাচ্ছে। আর যারা সেকেলের চিন্তাধারা করে কোনোরকমভাবে বেঁচে থাকার চিন্তাধারা করছে, তারা কিন্তু এক সময় যুগ থেকে হারিয়ে যাচ্ছে। আমেরিকাতে একটা অত্যাধুনিক যন্ত্র আবিষ্কৃত হয়েছে, যেটা দিয়ে ক্যান্সার নিরূপণ করা সম্ভব। তাই নতুন প্রজন্মের ভিতরে যারা আমেরিকাতে ডাক্তার, তারা এখন অনেকে চাকরি হারাতে বসেছে। আজকে পৃথিবীতে আপনি বসে ভাবতেও পারবেন না যে গোটা বিশ্ব কিভাবে চলতেছে। আগামী 30 বছরে আমাদের এই বাংলাদেশে চাকরি শব্দ বলতে কোনো কিছুই থাকবে না। সেটা খুব সীমিত একটা কোটায় এসে যাবে। বর্তমানে খুব ক্রাইসিস। তো সেখানে সবচেয়ে বেশি বিশেষ যোগ্যতা সম্পন্ন লোকেরাই চাকরি পাবে। তাহলে বুঝতে পারতেছেন, গতানুগতিক শুধু শিক্ষা থাকলে যে চাকরি হবে এমনও নয়। এভাবে পৃথিবীর অনেক চিত্র পাল্টে যাচ্ছে। শুধু পাল্টাচ্ছে না মানুষগুলো, তারা শুধু সেকালের চিন্তা ভাবনায় রয়ে গেছে। বাবা মাদের, অভিভাবকদের একটু চিন্তা ভাবনা, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করুক, বছরের পর বছর ডিগ্রি লাভ করুক, একটা সময় চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, কিন্তু কী করবে? টেকনিক্যাল প্রফেশনালিভাবে তারা কোনো ডিসিশন নিতে পারে না। যার কারণে আমাদের এই শুধু সার্টিফিকেট নিয়ে রাস্তায় ঘুরে কোনোরকমভাবে চাকরিতে টিকে থাকা কিংবা কোনোরকম ব্যবসায় করে নিজের জীবনটাকে অতিবাহিত করা ছাড়া কোনো উপায় নেই। এইসব চিন্তাধারা বাদ দিয়ে আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যুগ কী চাচ্ছে, পৃথিবী কী চাচ্ছে, আমার কি করা উচিত, আমি কোন পথে যাব? আমি ব্যর্থ হয়েছি, হ্যাঁ হতে পারে। ব্যর্থতা মানুষের জীবনে সফলতাকে খুব সামনে নিয়ে আসে। আপনি বড় বড় মনীষীদের জীবনে আলোচনা করে দেখেন, তাদের জীবনে সফলতার সাইডে ব্যর্থতাটা খুব বেশি, কিন্তু তারা সফল হয়েছিল। তাই ব্যর্থতা হয়েছেন বলে আপনি সফল হতে পারবেন না এমন কোনো কথা নেই। আর সেকালের চিন্তাধারা নিয়ে বসে থাকবেন না, যুগের সাথে নিজেকে আপডেট করার চিন্তা করুন। ধন্যবাদ সবাইকে। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন।